এর মধ্যে আবু জেহেলের দেহে বড় একটা গাথা, কথা বলা, আর গাতার বার উন্নত মানের কার্পেট বিছায়, আর কার্পেটের মধ্যে ফিরিস্তারা বসে আছে, আর গাতার ভিতর দিয়ে আগুন উঠতেছে। আবু জেহেল মুখের মধ্যে খারাপ সংবাদ স্যার আসছেন দেখে লেগে জানিয়ে দিই অবস্থা খারাপ, আর এক কদম যদি আটকাইতাম তাহলে আসমানতে জমিন পর্যন্ত তাদের মাথা দেখা যা তারা তাপা দিয়া বললো, আর আগুনে পুড়ে সারকার হইতাম। খারা দৌড় আল্লাহ কফালিয়া দু না দিয়া সানাদু জাবানিয়া হে না দিয়া লইলে আমার জানা দিয়া আমার জাবানিয়া হে এমনি ধরুন জাবানিয়ার দুই বেকা, এক বেগ কইল বিরিশ তারা এর টাইম না জাহান্নাম দিব, এরা জাবানিয়া বিশেষ সিপা চালা সিপাহী। আরেক বেগটা কেউ কেউ করছে এটা শামসুল ফরিদপুর রহমাতুল্লাহ হক্কানি তফসিরের মধ্যে এই কথাটা লিখছে। শামসুল ফরিদপুর রহমাতুল্লাহ কথাটা আমি কেন বলি, হযরতে বলছে যে আল্লাহর নিয়ামত, আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি 30 পারা কোরআনের যে তফসির করছি আল্লাহ নবীর ক্ষতি করতার চিনি না দৌড়ছে কিতাব গার মটকাইলে যারা সন্তানরা যারা আবু জেহেলের সাথে সুর মিলাইয়া উলামাদের গার মটকাইতে চাও, তোরার গুরুটা করে কারা দৌড় ছিল তারই গার মটকানো হয়েছে। বদরের যুদ্ধে মারা গেছে, কুত্তার মতো তারে মারা হয়েছে, কুত্তার মতো। ঠিকটা বেড়ে ফিরে আল্লাহ জাবানিয়া উসলাই জাবানিয়ার এক বেকা ভয়ঙ্কর ফিরিস্তা, যাদের চেহারা দেখলে সেন্টার লইয়া দেব মালাইকাতুন গিলাদুন শিদাদুন কঠোর, সেন্টার লইয়া দেব হেরারে দেখলে ভয়ঙ্কর ভয়ঙ্কর বৈরব। জাবানিয়ার আর এক বেকা লেখছে বদরের যুদ্ধ মুসলমানরা ওই জাবানিয়া হেরোই আবু জেহেলকে দেখছে। কথা বল বদরের যুদ্ধ সদস্য একটা কমিটি করছেন, সমিতি 14 জনের মধ্যে 11 জন বদরে মারা গেছে। 14 সদস্যের মধ্যে 11 জন বদরে মারা গেছে, আর বাকি রইল কটা? এই সূরাটাই মনে বদরে গেছি নাকি গেল মনে কুল আজকাজ আছে। আবার বদরের দুই বাচ্চার কাছে ধরা গেছে আবু জেহেল ইবনা আফরা নামক মহিলার দুই সূত্র বাচ্চা মুআদ আর মুআবিদের উঠে লিছে। নবীর বিরোধিতা করলে ভাই লাভ না ক্ষতি? আচ্ছা, আবু জেহেল তার নাম ছিল আবুল হেকাম। এটা কিন্তু দিগলবী রহমাতুল্লাহ বেশি করত। হুজুরের একটা কবিতা আছে, আমার কেলা গিয়ে নাই জানি। আবুল হেকাম বুদ্ধির বাপ, এই আবুল হেকাম অর্থ কি? আর আবু জেহেলের যদি মুরুক্কের বুদ্ধির বাপ, মুরুক্কের বাপ হয়েছে গেলে নুরুল কলব, কলবের নূরটারে নুরুল কুরআনের সাথে মিলাইছেন। অর্পিত সম্পদ রে অর্জিত সম্পদ দ্বারা রক্ষা করে না, এই জন্য বুদ্ধির বাপ মুরুক্কের বাপ হয়েছে। আর যে উমর বকরি রাখতেছে না, কালকে মনে একটু কইছিলাম, হে উমর 26 মাইল এরিয়ার সকল রাষ্ট্রপতি হয়ে গেছে। কেন? নুরুল কুলুব, নুরুল কুরআনের সাথে মিলেছে। উমরের কলমের মধ্যে যখন কুরআনের লাইট লাগছে, ঈমান জ্বলে উঠছে। ঠিক না বেঠিক? জ্বলে উঠছে ঈমান। আজকে আমাদের মধ্যে নুরুল কুলুবের অভাব না, নুরুল কোরআনের অভাব। এজন্য ইকরা হিসেবে ওই নুরুল কুলুবের মধ্যে, কলবের জ্যোতির মধ্যে কোরআনের জ্যোতি ঢুকাইবার লাগি ইকরা হিসেবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি সব সৃষ্টি করেছে। খালাক আয়াল খালাক, সব মাখলুক সৃষ্টি করেছে। এই কোরআন নাম দিয়ে
নাজিল শুরু হয়। আচ্ছা ওহি সর্বপ্রথম যেই বিষয়ে নাজিল হয়েছে বিষয়টা কি পড়ার সাথে সম্পর্ক না ভাই? হ্যাঁ, জ্ঞান ছাড়া এলেম ছাড়া কিচ্ছু হয় না। উত্তম আমুহিয়া ইলাইকা মিনাল কিতাব এলেম ওয়া আকিমিস সালাতা আমল। এলেমই মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে। কারণ এলেম যখন আসবো আমল সহজ হইব। আমল কি হবে ভাই? এলেমই না আমল কি জানোই না মানতো কি জানো? এলেম নূর, এলেম আলু, এলেম একটা লাইট। এই লাইট দ্বারা অন্ধকার দূর হবে। যে আল্লাহ সব বানাইছেন এই আল্লাহর নামে পড়ো। এ ভাই কোন বড়া? যে আল্লাহ এই মাঝরাত কোন বড়াটা আপনারা বড়ায় তালুই কুন্ডা ইকরা না ও গারে হেরার ইদিত। একটা পাহাড়ের একটা গাতার মধ্যে কি এলেম আল্লাহ নবীরে দিল। এই এলেমের লাগাতা সারা দুনিয়া চলতেছে। পারবে না কেউ বন্ধ করতে। এই প্রদীপ নিভাইতে পারবে না কেউ। এই প্রদীপ কেউ নিভাইতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ। বেঈমানরা সব সময় চাইছে আল্লাহ নূরে নিভাই দিতে পারবো না। আচ্ছা আমি আপনাদের একটা কথা, আপনারা যেন কত নিবেন? সবাই এটা ফুল দিয়ে নিবেন। পারতাম না তো বাদ খাও। কয় মুসা সাহেব ও ইয়ানো তোমার তালুর একটা লাইট জ্বলে ফুদা নিবাও কেরে? এই মন্দির আর কেটা কেটা আছে? আর দেখেন আজকে কমাইছে আর মন্দির আর আছে নাকি? মন্দর দল মন্দির কেউ নাই। মন্দির মানুষ। আচ্ছা আপনারা মন্দির যারা বুঝি আর ভাই মন্দির শুনলো দিন না দেও 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 দেও। আচ্ছা আমি গ্রাম বাদ দিলাম ভাই, যারা হাজির আছেন সকলে মিল্লা দেও আমিও দিব। এটা নিমান দিব, এটা আল্লাহ জ্বালাইছে, এটা আল্লাহ জ্বালাইছে না মানুষে? এটা যে মানুষ জ্বালাইছে এরা কোন বিশ্ববিদ্যালয় পড়ছে না বানাইছে যে না মানে এখানেও লাগাইছে। এটা তো মনে হয় মুশারফ হইতে পারে। এখানে মুশারফ ও মনির যে একটা শিক্ষিত খুব চিনে না বুঝিম চিনে না গাঙ্গে হাতুর এ লাগাইছে আপনারা প্রধানই ভাই। এর লাগানোটা যদি সবাই খুয়াইয়া বন্ধ না করতে পারেন, আল্লাহর জাতের কথা আল্লাহ নাজিল করছে পারবে না বন্ধ করতে। ঠিক না? আল্লাহ বানাইছে পারবে না। আল্লাহ কুরআন নাজিল করছে, কুরআন কেউ বিদায় করতে পারবে না। এই আল্লাহ মামুনুল হকের সিনার মধ্যে কুরআন দিছে, বুখারী দিছে। মামুনুল হকের কদ্দাম নাস্তিক মুরতাদে মটকাইতে পারবে না। মুদেহের বাচ্চারা শুরু করছেন ওই জ্ঞানের মামুনুল হকের কলব ঢুকছে। এই জ্ঞানের মজলিসুর মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। ওই জ্ঞানের মৌলবী মুফতি সাহেবের কলব ঢুকছে। ওই জ্ঞানের মুফাসসিরের কলব ঢুকছে। ওই জ্ঞানের মুহাদ্দিসের কলব ঢুকছে। ওই জ্ঞান সুফিয়া কেরামের কলব ঢুকছে। ওই জ্ঞান ফুকাহাদের কলব ঢুকছে। ওই জ্ঞান মুস্তাহিদিনের কলব ঢুকছে। ওই জ্ঞান মুজাহিদদের কলব ঢুকছে। তাদের গার মটকাইতে পারবা না। আল্লাহ বলেন যিনি সব সৃষ্টি করেছেন তার নামের বরাবর। সব সৃষ্টি করছে মানে কি আকাশ বাতাস
গাছপালা, তরুলতা, গরু ছাগল, মহির বেড়া, নদী নালা, সাগর, বৃক্ষ তোর সব আসেনি। এরপরে দেখেন আল্লাহ আমার কুদ্দুর মায়া করে। আল্লাহ আমি বললা এত বলছি, সব আমি বানাইছি, সব কিতা কিতা এর পরিচয় দিতে যে আল্লাহ আল্লাহ যে খালাকাল ইনসানা মিন আলাক, ওটা মানুষের নাম করছি। আল্লাহকে আমি সব বানাইছি। এরপরে সবের মধ্যে যেটা আলোচনা জানছে শুধু মানুষের কথাটা, ওইটা দ্বারা প্রমাণিত মানুষ আশরাফুল মাখলুকাত। এত মায়া করে আল্লাহ আমরা কেন বানাইছে ভাই? আল্লাহর নাফরমানি করার জন্য? নবী নিয়ে বিদ্রুপ করার জন্য? আল্লাহ এত মায়া করছে, সব মাখলুকের লিস্টির মধ্যে আপনার নাম আমার নাম আনছে, আমার কথা আনছে, কত মায়া করছে। আল্লাহ কি আমার সাথে অসৎ ব্যবহার পাইবার লাগি করছে? আল্লাহ আমি যদি বলতাম গরু ছাগল বানাইছি, মাখলুকের ব্যাখ্যা তো চিরদিন জানতাম, গরু ছাগল, মহির বেড়া, নদী নালা, গাছ বৃক্ষ, পাহাড়, তরুলতা, আসমান জমিন, এগুলি আনে নাই। আল্লাহ ব্যাপকভাবে প্রথম বলছে, এরপরে এটার মধ্যে বিশেষত্ব দান করছে মানুষকে। কারণ জান্নাত গরু ছাগলের লাগি না মানুষের লাগি? আল্লাহ ওই মানুষটারে আমি এলেম দিয়া জানাই দিমু যে যেটা হে জানে না, আর জানাইয়া জিনিস জানার পরে জিনিসটা যখন মাইনা লাগবে আমি তারা জান্নাত দেয়া দিব। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, কথা শেষ করতেছে। ইকরা কবার কইছে? কবার কইছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কবার হইছে রে ভাই? হ্যাঁ কে রে? স্যার আমনে স্যার গিরি করবেন তো মাস্টার গিরি, আমনে পড়লে শিখন লাগলো, এরপরে গিয়ে আরেকজনটা পড়ান লাগলো। মোহাম্মদ আপনি বললেন সারা দুনিয়া শিক্ষক, প্রথম ইকরা দিয়া কইলাম আমনে আগে শিক্ষা লাই, আর দ্বিতীয় ইকরা দিয়া কইলাম আমনে অন্যরে শিখেন। ও দ্বিতীয় ইকরা মাদ্রাসা। এই ইকরা দিবার কেন? প্রথম ইকরা হইল তুমি আগে শিখো, দ্বিতীয় ইকরা হইল যেটা শিখছো এটারে জাতাতে লইয়া বইয়া দেখতো না আরেকজনকে শিখাও। ঠিক না বেরিয়ে ধরে কর, ওইখান থেকে মাদ্রাসা আইছে, ওইখান থেকে মাদ্রাসা আইছে। মাদ্রাসার দায়িত্ব হইল আমি যা জানি অন্যরে শিখাইয়া দিব। দ্বিতীয় ইকরা তাফসীর ব্যাখ্যা হইল মাদ্রাসা। ঠিক না বেরিয়ে ধরে কর। আল্লাহ যে আল্লামা বিল কিতাবটা শিখাইছে। এই ছাত্র গুরু, ছাত্র সূত্রের ঘরের সূত্র কলম করবো, অনেক ছাত্র ইদান যদি লই আবো তোমার কলমটা দেওয়া যায় সমান্তরটা করে। আচ্ছা সকলে মিললে একটা দিলই তো না, যার যার কলম লাগবে, মানে কলম হইল শিক্ষার একটা বড় হাতিয়ার। আজকে ছাত্রের মধ্যে কলম নাই, সব মোবাইল টাচ। আল্লাহ শিক্ষা সম্পর্ক দুই, শিখবাও লেখবাও, শিখবাও শিখছো যেটা ভিতরে নিছো বলতে পারবা, লেখছো যারা লেখকে রাখলে বুইলা গেলে তুগাইয়া ভাইবা। কোরআন কে না দিলে লিখিত আকারে কথা কম, কোরআন লিখকে না দিলে মানে লিখকে মলট উলট লাগাইয়া পানি বললে যেমন না ভিজে রেক্সিন লেক্সিন দিয়া জিব্রাইল লেগে বালা দিয়ে বেগট করে নিয়ে মোহাম্মদের হাতে দিয়া পানি জন্য একজন সাথী হলিও এটা করছে জিব্রাইল পড়ছে নবী। তাইলে না দিল কোরআনের না দিলে কি লিখিত আকারে না তেলাওয়াত আকারে? এবার জুড়ে কম, লিখিত আকারে না তেলাওয়াত আকারে। নবীর কাছে আয়াত এসে নবী তেলাওয়াত করছে, সাহাবীরা মুন্না খেজুরের ভাতাত লিখে লাইছে, সুবহানাল্লাহ, আরবিত লিখে লাইছে, ফাত্তরও লিখে তো রাখছে আর মুখস্থ করে নিয়েছে। কারণ আরবের লোকেরা এত ব্রেন ছিল, ও অনেক না ও কোরআন যুক্ত মানুষ লাগে না মানলে দিলে হুজুরের আবার আন্দোলন করে। তবে আমার মনে চানা মানতাম তো কেড়েও কোরআন জীবন নাজিল করবো লাগে না, বাংলাদেশ নাজিল করলো না। দূর অনেকের মনে কষ্ট থাকতারে না যে আমরা দেশ নাজিল না বুঝে আরব দেশও খেড়ে করছে, এই অনেকের কষ্ট থাকতারি নি। আল্লাহ কাট নাছে হারবানি তুমি বাবার নাম বুঝা
ভাইসা বড় ভাইরে যে আব্বার নাম গীতা, যেমন বড় ভাইয়া কইল আব্বার নাম, দাদার নাম জানি গীতা, কাহারে গিয়া সব আল্লাহ দাদার নাম দিতে হবে, কই দাদার বাবার নাম দিয়ে জিজ্ঞাসা বাবারে আমি কই যেতাম না, আমাদের বাবার নাম আর দাদার নাম বাড়ে, এর উর্ফেরটা বাড়ে না, এরা দেশে কোরআন নাজিল করলে কি মুখস্থ জানি করলো। আরব দেশ বাপ দাদার নাম না তো গুড়ার বংশ একটা নে কইতো ই গুন্নির গরো হিডা, হি গুন্নির বাচ্চা হিডা, ই গুন্নির বাচ্চা হিডা, ই গুন্নির বাচ্চা হিডা, ই গুড়ার গরো হিডা, হি গুড়ার গরো হিডা, ই কুত্তার বাচ্চা হিডা, হিডা হিডা হিডার মা ই কুত্তি কুত্তি রে মানো, এরা গুড়ার বংশ হয়ে গেল তো উড়ার গুড়ার বংশ। এই ব্রেন কত পরিষ্কার, এরা উড়ার উট 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 আর গুড়ার বংশ তাই না কইতে পারত, নিজের নাম থেকে নিয়ে আদম পর্যন্ত সবাই নাম বইলা দিতে পারত। কত ব্রেন এরা, আরে কথা কোনা স্মৃতি শক্তি কম না বেশি? ও এরা বই বই ফেটা ফেটা কথা দোকানতে মুখে বইল তুমি তোমার বংশ তালিকা কো অমুক তমুক তোরা গোড়া নাই রে বংশ, ও বংশ। যখন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে কোরআন নাজিল শুরু করছে, ওই জন্মগত মানুষগুলি গুণগত মানুষের লাগি গুড়া আর উডের বংশ মুস্তকরণ থেকে ওহি মুস্তকরণ বাবা অনারি কথা বলতে আমরা বাংলাদেশের নাজিল দিয়েছিলাম মানি না যে একটা মুস্ত আমরা করলাম নাই। এই অনেক লম্বা কথা, সাহাবারা মুখস্থ করতো, বিভিন্ন জায়গায় লেখা রাখতো। নবীর যুগে এমনই চলছে, আবু বকরের যুগে এমনই চলছে, উমরের যুগে যখন বীরে মামুনার যুদ্ধ অনেক কারি সব মারা গেছে, হাফিজে কুরআন মারা গেছে, তখন উমরের ভিতরে টেনশন ঢুকছে, এইভাবে যদি হাফিজ সাহেব মারা যা পরে তো কুরআন পাওয়া যাইতো না। উমরে মিটিং ডাকছে, মিটিং আর উসমান মিটিং ডাকছে, উমরে কই এই মিটিং ডাকছে, তখন কম করছে না, এটা তোমরা করছে নাই। উনি বলে এইভাবে যদি আমরা মুখস্থ রাখি, মুখস্থ করুন না শেষ হয়ে দিব না, তখন কোরআন পাওয়া যাবে না। তখন নির্দেশ দিছে যার কাছে যেটা আছে জমা দেও, এটার কাগজ আকারে দেব। আমরা দ্বারে নেই লিখিত আছে, আসলে এটা লিখিত আছে না মুখস্থ। বলেন মুখস্থ জিনিসটা আমরা পাইছি কি এর বদলতে? আল্লামা বিল কালাম লেখা কারণে সাহাবারা ইতিহাস আমরা সামনে আসেনি, কথা কোনা সাহাবারা কিতা করছে আমরা দ্বারা আসেনি, বইও আছে না। ১,৫০০ বছর আগে সাহাবী কিতা করছে, আপনাকে বই আসলা আমরা দ্বারা পড়ছি কিসের মাধ্যমে? লেখার মাধ্যমে। লেখা এমন একটা শক্তিশালী জিনিস, যে জিনিসটা হাজার হাজার বছরের আগের ঘটনাটারে হাজার বছর পরের মানুষের কাছে হু পৌঁছাইতে পারে। এই জন্য আল্লামা বিল কালাম, আল্লামা বিল কালাম, আফদালু মান কাতাবা বিল কালাম ইদ্রিস আলাইহিস সালাম। সর্বপ্রথম কলম দ্বারা যিনি লিখছে উনি ইদ্রিস আলাইহিস সালাম। ঠিক না বেটি ধরে কর, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছে। আল্লাহ কলম রে সৃষ্টি করে উক্তুব লেখো রে, কলম লেখো। কলম মাকতুব আমি কিতা লিখতে পারবো? উক্তুব মাকাদির আল খালাইক, মানুষের তকদির লেখ। এই কলম হইল ইলম অর্জনের বড় হাতিয়ার না ছোট? ধরে কর। এ ছাত্র রায়ানো যারা আসো ভাই হাত দেখাও। এই ছাত্র যে কোনো মাদ্রাসার মন্দির শুন না, যে কোনো জায়গা এই ছাত্র কই আছো, এটা না হাত দেখা, কলম সাথে রাখবা। কলম আল্লামা বিল কালাম, এটা নাম কলম নাই, টাচ মোবাইল। কলম নাই, টাচ মোবাইল। আল্লাহ বলেন শিক্ষা অর্জনের মাধ্যম ইকরা, কলম পড়ো লেখো। লেখলে লাভ না ক্ষতি? লাভ। ওই যে আমি লিখে তো মুস্ত করছিলাম, যদি বুঝলা লাই পরে তুই হওয়া দেবনি। আমি মরে গেলে গাওয়া আমার নাতির দুনিয়া দেহে দেখবো আমি যে একটা রচনা লিখে গেছি, প্রবন্ধ। এটা কি আমি নাতির কইয়া দিই কারণ ও কলমে ভৌসাইছি। এই লেখা পড়া কোথায় আছে ভাই?
আল্লাহর নামে লেখাপড়া আছে কোথায়? আরো জোরে বলেন শেষ কথা, শেষ কথা। আল্লাহর নামে লেখাপড়া আছে কোথায়? মাদ্রাসাতে আল্লাহর নামের পড়াটা নবীরে কে পড়াইছে? আল্লাহ মানে রব্বি ফা আহসানা তালিমি। রাসূল বলে আল্লাহ আমার শিক্ষক, উস্তাদ, টিচার, মুআল্লিম, আল্লাহ আমারে পড়াইছে, উত্তম পড়া দিছে, আদব কায়দা আমার আল্লাহ আমারে শিখাইছে। মাদ্রাসার পড়া হইল আল্লাহর পড়া। এই পড়াতে আমরা থাকতে রাজি নেই। 5 দিন তাফসীরের শেষ দিন কোন দিন হইব? কালকে আপনারা কেউ আইবা কে রে? কালকে আইলে সমস্যা আছে, তারা আছে না বুতুম বাইতে বলে বুতুম। বড় বড় নেতারা ফোন দিতেছে, আটকাইতেছে মাছ। আমি আপনার আর পক্ষে দিকে আসল কথা বলে দিব, কেউ আইনি আইবেন জীবনে মাদ্রাসা ওয়াজ তৈলে এর লাইন অন্যরা আনলে যদি সমস্যা হবে কোন জানা কিতা করে, কার দায়িত্ব কেটা নেই, কার ঘরে কেটা আগুন দিতে। এই একা একা আইবেন না, আরো লোক নিয়ে আইবে। আর দেখেন দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন, ঠিক না বেটি? আবার ওই টনটনে খাইলে তাই না আপনারা যে ছাত্র সারা বছরে 5 দিনে পড়াবো, বাকি দিন দেয় জরিমানা লইবেন। আপনারা তো নিয়মিত ছাত্র না ও নিয়মিত ছাত্র? গেপ দিয়ে দিলেন, এটা ঠিক করলেন, গেলে কিছু পয়সা লইবেন, তো দেবেন মাদ্রাসা। এই কালকা কাইলাই না বড় তাই পরে কইন না আমি তো দুর্বুদের সাথে মোবাইল করছি না, আগে এরে জানাই রাখলেন আমি একটা 5,000 লেখাইতাম না, কালকা দিন দিলা পুত্রে কয়ে বলে বুধ মাদের জম্মু আজ কত লেখাইতাম কয়ে এটাই পরে এটা কই নিলাম, আমার বুধের সাথে যোগাযোগ নেই। আমি সুযোগ দিয়েছি কাল সারাদিন পুত্রে মোবাইল সৌদি ফোন করলে কেউ মারব কেরে এখানে এটা করতে, আমি তো সুমন্দে কইছি না বুঝতা অন্তর সংসারে এরা তো দিলাইছি, আমি তো এর সারা বুঝতা চলি না, পানের টেয়ার বিড়ির টেয়ার ডরের কালকা সারাদিন সুমন কুকন যারা আছে এর সাথে ফোন দিয়ে ঠিক না ভিডিও ভিডিও কর রাজি আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।